প্রভু, আমি সব সময় আমি 20 বছরের ভিতরে আমি আপনার নবীর সঙ্গে আপনার নবীর সাথে সময় কাটাচ্ছি। আপনার নবীর সাথে আপনি আপনার নবীর খেদমতে 20 বছর হয়ে গেল, আমি 20 বছর ধরে কাটাইতেছি। আল্লাহ গো, 20 বছর পর্যন্ত কোনোদিন আজ পর্যন্ত আপনার নবীকে, আমার নবীকে একা একা আমি কোনোদিন দেখতে পারি নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি আমাকে এমন একটা পরিবেশ করে দেন, আল্লাহ গো এমন একটা পরিবেশ করে দেন যেন আপনার নবীকে আমি প্রাণ ভরে একা একা দেখতে পারি, একা একা যেন আমি দেখতে পারি, এমন একটা পরিবেশ আমাকে করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবু বকরের দোয়া দরখাস্ত কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু বকরের দোয়া কি করেছেন? কবুল করেছেন। আবু বকরের দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের ভিতরগত খুব শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। উমর ওসমান গনি জিজ্ঞাসা করে, হে ভাই আবু বকর, অন্য দিনের মতো নয়, তোমার চেহারার মধ্যে কি জানি দেখা যাচ্ছে, তোমার চেহারার মধ্যে কি জানি দেখা যাচ্ছে, যেই চেহারা আজকে থেকে এর পূর্বে আমরা কোনোদিন তোমার চেহারার মধ্যে দেখি নাই রে আবু বকর। ও আবু বকর, তোমার চেহারার মধ্যে কি জানি নূরে ঝলমল করতেছে রে আবু বকর। আবু বকর বলতে লাগলো, হে ওমর উসমান, আমি একটু আগে আমার নবীকে দেখার জন্য আমি মুনাজাত করেছি, আমার মন বলছে আমার মুনাজাত হয়তো আমার আল্লাহ কবুল করে ফেলেছে। আপনি যেই ইবাদতটা করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যেই ইবাদতটা করার পরে আপনার আত্মায় শান্তি চলে আসবে, সেদিন মনে করবেন যে আপনার ইবাদতটা আল্লাহ পছন্দ করেছে। কি এমন হয় না? হয় কি হয় না? অনেক সময় দেখবেন সারা বছর ধরে নামাজ পড়তেছেন, প্রতিদিনের নামাজের মতো আজকের নামাজ না, আজকের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আমি বিতর্কতভাবে আমার কাছে খুব ভালো লাগতেছে, এমন সময় আমাদের মধ্যে গেছে কি গেছে না? সেই সময়টাই কবুল হওয়ার উপযুক্ত সময়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য আবু বকর এইভাবে মুনাজাত করলো, তার মানে আমার আল্লাহকে বোঝায় দিল, আল্লাহ গো, আমি তোমার বন্ধুকে কেমন ভালোবাসি এইটা দুনিয়ার কেউ জানুক বা না জানুক, প্রভু গো, আপনি ছাড়া আর কেউ জানে না আমি আপনার নবীকে কেমন ভালোবাসি। ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই, ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা নাই, ভালোবাসার মধ্যে কোনো অভাব নাই, ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা নাই, ভালোবাসার মধ্যে কোনো হিংসামি নাই। আজকে আমাদের ভালোবাসার মধ্যে হিংসামি ঢুকে গেছে, আমাদের ভালোবাসার মধ্যে কৃপণতা ঢুকে গেছে, আমাদের ভালোবাসার মধ্যে অভাব ঢুকে গেছে রে বাবা, আমাদের ভালোবাসার মধ্যে হিংসামি ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? আমাদের ভালোবাসার মধ্যে হিংসামি আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? সেজন্য রে মুসলমান, আমি তোমাকে বলবো হিংসামি ছাড়ো, হিংসামি ছাড়ো, হিংসা বিদ্বেষ ছাড়ো, সাইরা তারপরে তুমি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসো। এইভাবে হিংসা বিদ্বেষ সব কিছু সাইরা তুমি যদি মসজিদের মধ্যে একটা সেজদা দিতে পারো গো, তাহলে তোমার সেজদাটা আমার আল্লাহ তাআলা মেরাজ বানাইয়া কবুল করে নিবে। তোমার সেজদাটা মেরাজ বানাইয়া আল্লাহ কবুল করে নিবে। ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য আপনি নামাজ পড়েন, নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বত লাগবে নি?
আর একটু জোরে কোন লাগবে নি? রোজা রাখেন নবীর মহব্বত লাগবে, হজ করেন নবীর মহাব্বত লাগবে, যাকাত দেন নবীর মহাব্বত লাগবে, রাষ্ট্র পরিচালনা করেন নবীর মহাব্বত লাগবে, কৃষি কাজ করেন নবীর মহাব্বত লাগবে, আপনি কোরআন তেলাওয়াত করেন নবীর মহাব্বত লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য রে বাবা কিছু কিছু আলোচনা আর কিছু কিছু কথা আমি আপনাদেরকে ইঙ্গিতে বলবো। সেজন্য আপনারা মহাজ্ঞানী মানুষ, আমি জানি সোরাবন্দের মানুষ বড় জ্ঞানী মানুষ, ইশারায় দিলেই আক্কল আছে। সেজন্য আক্কলওয়ালা মানুষের সামনে এত বাঙ্গা বাঙ্গা বলার দরকার মনে করি। সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, আপনার সাথে আমার কোনো দিন তর্ক হয় নাই। আমি আপনাকে আপনার সাথে বলতেছি রে বাবা, নামাজ যদি পড়েন তাহলে নবীর মহাব্বত লাগবে, কারণ নামাজ পড়ার জন্য সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জায়গা হইল মসজিদ। কি উত্তম জায়গা? এর চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর কোথাও? মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকবেন। বাবারে আমি একটা চিকন কথা বলতে চাই, চিকন কথাটা বললে হয়তো অনেকেই আশ্চর্য মনে করবে, কিন্তু আশ্চর্যের কোনো কিছু নাই। বুখারীর দলিল, আবু দাউদ, মুসলিম শরীফের দলিল আছে রে বাবা। সেজন্য এই মসজিদে ঢোকার সময় আমরা কিন্তু একটা দোয়া পড়ে ঢুকি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। পড়ি কি পড়ি না? আর একটু জোরে এখন পড়ি কি পড়ি না? বাবারে এই দোয়াটা কিন্তু পূর্বে ছিল না রে বাবা। এই মসজিদে ঢুকবার আগে মসজিদের দরজার মধ্যে সুন্দর করে এমন একটা দোয়া লেখা ছিল, সেই দোয়াটা আজকে কেন নাই রে বাবা? আমি সমাজকে জিজ্ঞাসা করতে চাই, সেই দোয়াটা কেন নাই? সেই দোয়াটার সাথে কেন তোমার দুশ্মনী? সেই দোয়াটার সাথে কেন তোমার বেঈমানি? সেই দোয়াটার সাথে কেন তোমার আপনহুট? সেই দোয়াটার সাথে কেন তুমি সম্পৃক্ত হইতে পারলা না রে বাবা? সম্পৃক্ত হইতে পারলে এই দোয়াটার অত্যন্ত জরুরি দরকার। এই দোয়াটা আমাদের প্রত্যেকের দরকার, কারণ আমরা মসজিদে যখন যাই তখন মসজিদে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলাম মুসাফির শাহী বাবারে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা কিন্তু কেটে দিল। এই দোয়াটা কাইটা তারপরে লেখছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা কিন্তু আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকের বিপক্ষে বলি নাই, আমরা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকের কোনো দুশ্মনী করি নাই রে বাবা। আমার প্রশ্ন হইল, আজকে মসজিদ কেন সেই বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর দোয়াটা কেন নাই? কথা বলেন ঠিক কিনা? থাকার দরকার ছিল কি ছিল না? বাবারা আমার, ভাইরা আমার, এই জন্য বলছি রে বাবা, নামাজ পড়লেও নবীর মহব্বত লাগবে। কার মহব্বত? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। নবীর মহব্বত ব্যতীত আপনার নামাজ গ্রহণযোগ্য হবে? আপনি কোরআন তেলাওয়াত করবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে 30 পারা কোরআন শরীফ খতম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ, অনেক উত্তম কাজ। আপনি খতমটা দিয়া আপনি পড়বেন সাদাকাল্লাহুল আযীম। শুনছেন নি দোয়াটা? প্রথম শেষ কইরা এই দোয়াটা পড়ে। আপনাদের অসুবিধা লাগতেছে নাকি? অসুবিধা নাই। আমি এরকম বাহ্যিক যেই কথাগুলি, এই কথাগুলি আপনাদের কানে না পৌঁছাইতে পারলে আমি হাদিসের হক মনে হয় আদায় করতে পারবো না। সেজন্যই এই গোপন কথাগুলি আগে শোনাচ্ছি। কষ্ট হচ্ছে? কি বলেন, কষ্ট হবে? আর তাছাড়া আমি কিন্তু যদিও দূরের মানুষ, এরপরেও কিন্তু দূরের না, কারণ আমি আপনাদের এলাকার মহাব্বতের মানুষ।
কথা বলেন ঠিক নেই? কারণ সুরাবন্দের মানুষ আমাকে অনেক মহাব্বত করে রে বাবা, যেই মহাব্বত করে এই মহাব্বতের দাবি আমি কোনো দিন দিতে পারবো না। এখন পারা যাবে ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য রে বাবা নামাজ পড়লে নবীর মহাব্বত লাগবে, নামাজ পড়লে নবীর দুরূদ লাগবে। আমরা কোরআন খতম কইরা সাদাকাল্লাহুল আযীম শুধু এতটুকু আমরা পড়ি না, কারণ এতটুকু পড়লে কোরআন শরীফ খতমের হক আদায় হয় না যতক্ষণ পর্যন্ত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। বলেন আল্লাহু আকবার। আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত সাক্ষী না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোরআন খতম হচ্ছে না রে বাবা। তাইলে রসুলের মহাব্বতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবী আছে কানে শুনি, নবী আছে কানে শুনি, চৌকে মুরাদ গুলাম না, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবারে মদিনায় যাওয়ার জন্য আমাদের মন চায় কি চায় না? বাবারে পৃথিবীর মুসলমানদের শেষ ঠিকানা হইল মদিনা। মদিনার চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর কোথাও নাই রে বাবা, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আজকে বসার সঙ্গে সঙ্গে বসার শুরুতে আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা গুনাহ করেছ, ভুল করেছ, তোমরা গুনাহ করেছ, অন্যায় করেছ। বাবারে আজকে এই মজলিসে আমরা যারা আছি, আমরা কেহ এমন মানুষ আছি কেউ যে একটা গুনাহ আমি করি নাই এমন মানুষ কি আছি? কি বলেন আছে? বাবারে আমরা গুনার সাথে সম্পৃক্ত, আমরা গুনার সাথে যুক্ত, গুনাহ থেকে আমরা মুক্ত হইতে পারি নাই। কথা বলেন, গুনার থেকে মুক্ত হতে পারি নাই। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমরা গুনাহ করেছি। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, গুনাহ করেছ, ভুল করেছ। কার কথা? আর একটু জোরে কোন কার কথা? আল্লাহ বলছে গুনাহ করছো, ভুল করছো। তা আমরার কথাও তো তাই, আমরা গুনাহ করছি, কি করছি? আর একটু জোরে কোন কি করছি? ভুল করছি। এখন ভুল শুধরাইবার জন্য আমার আল্লাহ পাক একটা সুবর্ণ সুযোগ দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই দরজাটা হলো মদিনা। সেই দরজা, আর একটু জোরে কোন দরজা? মদিনা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। তুমি গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর রওজা মুবারকের কিনারে দাঁড়ায়া আমার নবীকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা যদি করতে পারো, তাহলে তোমার গুনার জন্য আমার বন্ধু আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার বন্ধু তোমার জন্য সুপারিশ করতে দেরি হবে, আমি তোমাকে বেগুনাহ মাসুম বানাইতে দেরি করব না। কার কথা? আর কার কথা? কেন আল্লাহ এই কথাটা এইভাবে না বললেও পারতেন? আমরা গুনাহ মাফের জন্য মদিনায় যাওয়া লাগবে, আমার নবীজি সুপারিশ করবে আর গুনার জন্য মাগফিরাত কামনা করবে, তারপরে আল্লাহ নবীজি আমাদের জীবনের গুনাহ মাফ করবে। নবীজির মাগফিরাত ছাড়াও তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? তার মানে বোঝা গেল, আল্লাহ বলল, আল্লাহর ইশারায় বোঝা গেল যে না, আমি আমার বন্ধুরে ছাড়া না, আমার বন্ধুরে ছাড়া না, আমি
আমার বন্ধুর সাথে আমি সম্পৃক্ত। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী বানাইয়া এই পৃথিবীর মধ্যে আগমন করাইলেন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, আদম রে, তোমার মতো আদম জাহান্নামের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। তুমি যাও জান্নাত আর জাহান্নামটা একবার একটু দেখায় আসো। হযরত আদম আলাইহিস সালাম দৌড়াইয়া চলে গেল, দৌড়াইয়া জান্নাতের দরজার সামনে যাইয়া, জান্নাতের দরজার সামনে যাইয়া দেখতেছে আরবি হরফ দিয়া স্বর্ণ অক্ষরে সুন্দর করে একটি নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আদম আলাইহিস সালাম ওখানে যায় একটু স্তম্ভিত হয়ে গেল, একটু থামিয়া গেল। আল্লাহ বলছে, হে আদম, থামছো কেন? আদমের মনে মনে একটা কল্পনা জল্পনা হচ্ছে, ও আল্লাহ, আমি আদম শরীয়তের ভাষায় সর্বপ্রথম নবী হিসাবে তুমি আমারে বানাইয়া তুমি জান্নাত জাহান্নাম দেখার জন্য হুকুম করেছ। আমি দৌড়াইয়া জান্নাতের সামনে চলে আসছি। আয়েশা জান্নাতের চৌকাঠ, জান্নাতের দরজার সামনে এমন একটা নাম তোমার সাথে লিপিবদ্ধ দেখতে পেলাম গো আল্লাহ। এরপরে আমার মনের ভিতরে খটকা লাগছে, আমার মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি তো নবী হইয়া এই দুনিয়াতে এসেছি, আজকে আমার নামের সাথে তোমার নামটা থাকবে, তোমার নামের সাথে আমার নামটা থাকবে। আল্লাহ গো, দেখা গেল ওই জায়গার মধ্যে আজকে আমি আদমের নাম নাই। আল্লাহ, তুমি আর একটা নাম লিপিবদ্ধ করে রেখে দিয়েছ। বাবারে, আদমের মনটা কিন্তু একটু মলিন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা যখন মাহফিল করতে যাই, মাহফিলের মধ্যে অমুকের নাম আর তমুকের নাম, মেম্বারের নাম, মেম্বারের ভাইয়ের নাম, চেয়ারম্যানের বন্ধুর নাম কেন উঠলো না, সেজন্য মানুষটা গোসা করে। এমন হয় কি হয় না? নাম কেন দেওয়া হয় নাই? নামটা উপরে নিচে কেন, উপরে নিচে কেন? আবার কিছু কিছু এক ধরনের মৌলবী আছে, কয় নামটা না, আমার নামটা কেন নিচে, আমার নামটা তো উপরে থাকার দরকার ছিল। আমি হে মৌলবী সাহেবকে বলছি, হে ভাই, নামে কাজ নাই, নাম দিয়ে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমলের তাজাল্লি না থাকে। কথা বলেন? কারণ নাম উপরে আর নিচে বড় কথা নয়, কাজে হইল কাজী। কথা বলেন ঠিক নেই? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার সামনে যাইয়া চুপ কইরা দাঁড়ায়া রইল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, হে আদম, তোমার মনটা কেন মলিন? তোমার মনটা কেন মলিন? আদম কয়, আল্লাহ গো, তুমি জানো, জানার পরেও কেন আমাকে জিজ্ঞাসা করতেছো? কয়, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমার আল্লাহ কয়, আদম, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আদমে লজ্জায় বলে না। আদম চুপ কইরা দাঁড়ায়া রইল, তিনি হা হু কিছুই বলে নাই। হঠাৎ করে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলতে লাগলো, হে আদম, এই নামটা তুমি কয়েকবার পড়ো। কার হুকুম? কার? আর একটু জোরে বলেন। আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালাম কয়েকবার পড়ার হুকুম পাইল। আদম আলাইহিস সালাম পড়তে 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 আদমের নিদ্রা চলে আসলো, আদমের ঘুম ঘুম ভাব চলে আসলো। বাবারে, এই দোয়াটা এমন দোয়া, এই দোয়া যেই পড়ে সেই পাগল হইয়া যায়, এই দোয়া যেই পড়ে সেই আশেক হইয়া যায়, এই দোয়া যেই পড়ে সেই প্রেমিক হইয়া যায়। ওরে প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না,
বাবার এই প্রেমের মতো প্রেম করলে প্রেম মরে, হ্যাঁ প্রেম মরে। প্রেম কিন্তু 7-8 10 মাটির পানির তলের থেকে লাফ দিয়া উঠে, কথা বলেন ঠিক নেই? বাবারা আমার, ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে আদম তুমি দি নামটা বারবার পড়তেছো, বারবার পড়তেছো। আদম একটা জবাব দিয়েছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আমার জীবনে বহু নাম মানুষের পড়েছি, বহু নাম দেখেছি, বহু নাম পড়েছি, বহু নাম বলেছি। আল্লাহ গো, যেই নামটা তুমি পড়ার হুকুম দিয়েছ, এই নামের মতো মধুর নাম আমি কোনোদিন আদমের জীবনে পাই নাই। আমি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি। মাঝে মধ্যে শান অসুবিধা নাই তো? আমি কিন্তু এটা তো আপনারা জানেন মনে হয়, আমি শান ছাড়া জুত লাগে না। এই আমার কাছে খালি বেজুততে লাগে। শান আমি যত গাইতে পারি ততই আমার কাছে জুত লাগে। তো আপনারা জুইতো না বেজুইতো? আর একটু জোরে কোন জুইতো না বেজুইতো? নারে তাকবীর। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে লয়ু রিয়া যাইতাম সোনার মদিনা। আমার নবীর প্রেমের সইতে আমি পারি না, মনে লয়ু রিয়া যাইতাম সোনার মদিনা। আরজ কুরসি লৌহা কলম পাগল রে ভাই দুনিয়া, আরজ কুরসি লৌহা কলম পাগল রে ভাই দুনিয়া। জাহের বাতেন ইলমে খোদার, জাহের বাতেন ইলমে খোদার, সাবি সোনার মদিনা। বলেন না আল্লাহু আকবার। ভাই সব সাবি কই, সাবি কই? আর একটু জোরে কোন কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? সাবি সোনার মদিনায়। সেই সাবি সারা ভাই সব তালা খোলা যাবে। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে। কিলি বাগ মুর্শিদকে মোহনে, আমারে বুলি বাগ দয়ালকে মোহনে। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমার নবী, আপনার নবী কেমন নবী রে বাবা? আমি একটু আপনাদের কাছে টাচ করে যাচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নামের সাথে লিখে রাখছে, আল্লাহর নামেও 12টা হরফ, আমার নবীর নামেও 12টা হরফ, মিলায়া কয়টি হরফ? আর একটু জোরে কোন কথা? ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আদম ওই নাম বারবার পড়তে লাগলো, বারবার পড়তে লাগলো। আদমে কয়, আল্লাহ গো, আমি আমার জীবনে কত নাম পড়লাম, আমি আমার জীবনে কত নাম শুনলাম, আমি আমার জীবনে কত নাম তেলাওয়াত করলাম, এত মধুর নাম আমি আমার জীবনে কোথাও কোনো দিন জায়গায় পাই নাই। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আহা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আরজ কুরসি লৌহা কলম পাগল রে ভাই দুনিয়া, আরজ কুরসি লৌহা কলম পাগল রে ভাই দুনিয়া। জাহের বাতেন ইলমে খোদার, জাহের বাতেন ইলমে খোদার, সাবি সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আহা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আহা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট লাগতেছে কি?
কি কোন অসুবিধা লাগে? অসুবিধা লাগলে বলবেন রে বাবা, আমার ওয়াজ তো আপনারা আরো বহুবার শুনেছেন রে বাবা, আজকেও শুনতেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। ভালো করে শোনাইবার মতো ক্ষমতা আমার নাই। তার কারণ হইল, আমাকে রাস্তায় এক লোকে বইলা দিছে, আমার বন্ধু মানুষ, খুব কাছের মানুষ, ওই হুজুর এমন ওয়াজ করবেন ভাড়া লাইবেন। আচ্ছা আচ্ছা, কোন তো ওয়াজ কি এটা ভাড়াইবার জিনিস? কেউ ওয়াজ কি ভাড়াইবার জিনিস? আমি দোয়া করেন আল্লাহর কাছে, কারণ ভালো মন্দের মালিক কে? আর একটু জোরে কোন কে? আমরা মুসলমান বাবারি, সুদ ঘুষ, এই সুদ ঘুষের সাথে যেইভাবে গোপনীয়ভাবে আমার সম্পর্ক, ভাই সাহেব, আমরাও হনো খাঁটি মুসলমান রইছি। কি কন? আমরা খাঁটি মুসলমান রইছি।